তোমরা দেখো শঙ্কর ঘোষের কিন্তু কঠিন শাস্তি হবে। ঠিক বলেছ, হতে পারে ওর বউ আইপিএস অফিসার, কিন্তু দোষ করলে আইনের হাত থেকে নিস্তার পাওয়া যাবে না, সে পুলিশই হোক আর যেই হোক। শঙ্করকে আমি বহুদিন ধরে চিনি। আমি ওদের হরঘুরি পাইস হোটেলে নিয়মিত কাস্টমার। শঙ্করের মতো ভালো ছেলে দুটো হয় না। একদম ঠিক বলেছেন দাদা, ওই মেয়েগুলোই চক্রান্ত করে শঙ্করকে ফাঁসিয়েছে। থামুন তো মশাই, মেয়েদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই ওই শঙ্কর ঘোষকে ফাঁসাতে যাবে। ওই তো শঙ্কর ঘোষ আসছে। এই চল 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 চল। বলো, ঝুমকিকে কি কাজ করতে বলছিলে যার জন্য তুমি ওকে টাকা দিতে চাইছিলে? বলো। আমি একটা স্কুলে পড়াই আর প্রাইভেটে টিউশনই করি। আমি এত টাকা কোথায় পাবো ম্যাডাম? তুই কোন স্কুলে পড়াস আমি সেটা জানি। চিরন্তনী ট্রাস্টি এডুকেশন। এবার তোমার মুখটা আমার মনে পড়ছে। তুমি তো সেদিন ছাত্রছাত্রীদের চিটিং করার উৎসাহ দিচ্ছিলে, তাই না? এক একটা সি, দু একটা বি। তোদের স্কুলের ম্যানেজার আমাকে টাকাও অফার করেছিল। তোমাদের একটা কোনো টাকার সোর্স আছে? টাকাটা কোথা থেকে আসছে বলো। মেয়েদেরকে টাকা দিয়ে কি কাজ করাস? কোথায় পাঠাস ওদের? বল। কার কথা এদেরকে তুলে নিয়ে যাস? বল বল। ম্যাডাম, আমি লোকাল থানার অফিসার। এই লোকটাকে আমাদের আগেও সন্দেহ হয়েছিল, পাকাল মাছের মতো পিছলে যাচ্ছিল। আপনি ওকে আজকে হাতে নাতে ধরেছেন, এবার আর আমাদের হাত থেকে পালাতে পারবে না। তবে ভালো কথায় মুখ না খুললে থানায় নিয়ে যাই, তারপর আচ্ছা সে ডোজ দিলে দেখবেন সব উগড়ে দিয়েছে। বল, এখানেই সব বলবি নাকি থানায় নিয়ে গিয়ে ডোজ দেবো? শঙ্কর ঘোষকে মহামান্য আদালত বেকসুর খালাস করে দিয়েছেন। আমি জানতাম শঙ্কর ছাড়া পাবে। শঙ্কর কখনো খারাপ কাজ করতেই পারে না। শঙ্কর ঘোষকে ঐশানী ঘোষ নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে ছাড়িয়ে আনলেন। প্লিজ, ঐশানী ঘোষের মতো একজন সৎ আর আদর্শবান আইপিএস অফিসারের দিকে এভাবে আঙুল তুলবেন না। তাছাড়া আইন ঐশানী ঘোষের কথা মতো চলে না। আইনের ঊর্ধ্বে আমরা কেউই নই। আদালত শঙ্কর ঘোষকে নির্দোষ প্রমাণিত করেছেন। বলছি ম্যাডাম, ওই মেয়েগুলোকে আমি তুলে নিয়ে আসতাম, তুলে নিয়ে এসে ওদের হাতে দিয়ে দিতাম। হ্যাঁ, ওরা ওদেরকে বিদেশে পাচার করতো। আমি শুধু মেয়েদেরগুলোকে মার্ক করতাম ম্যাডাম। ওসব পাচার টাচারের মধ্যে আমি ছিলাম না, বিশ্বাস করুন। মাইনি বলছি, আমি ওসবের মধ্যে ছিলাম না। মেয়েগুলোকে কোথায় নিয়ে যাওয়া হবে, কোথায় পাচার করা হবে, আমি কিচ্ছু জানি না ম্যাডাম। আমি কিচ্ছু জানি না। তুই জানিস না তো কে জানে? বল। আমি আবার বাজে কথা বল। কে তোদের মাথা? কে তোদের মেয়েগুলোকে তুলতে বলে? কার কাছে পাঠাস তোরা মেয়েদেরকে? বল। সব জানিস তুই, বল। কিন্তু যে মেয়েরা শঙ্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছে, যারা সেদিন প্রত্যেকটা জিনিস লাইভ করলো সোশ্যাল মিডিয়ায়, সেটা সবটা মিথ্যে হয়ে গেল কিভাবে? কারণ যারা অভিযোগ করেছিল তাদের মধ্যে দুজন মেয়ে কোর্টে এসে স্বীকার করে নিয়ে বলেছে যে শঙ্কর ঘোষের বিরুদ্ধে ইচ্ছা করে চক্রান্ত করা হয়েছিল। পুলিশ এখন এই দুটি মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কোনো নাম বলছে কিনা জানতে হবে। স্যার, কেন মেয়েরা এই চক্রান্তটা করেছিল? তাদের কি কেউ মদত দিয়েছিল এই চক্রান্তটা করার জন্য? তদন্ত চলছে। এই মুহূর্তে আর আমরা আপনাদের কোনো রকম প্রশ্নের উত্তর দিতে পারবো না। শঙ্কর, প্লিজ কাম। আদালত যত কসুর খালাস করুক না কেন, শঙ্কর ঘোষের চরিত্রের যে কালির দাগ লেগেছে সেটা এ জীবনে মিটবে তো? নিজের মেয়ের কাছে মুখ দেখাতে পারবে তো?
ম্যাডাম, হারাধন সরকার। হারাধন সরকার? আমি হারাধন সরকারের নির্দেশে কাজ করি। হারাধন সরকারে ঠিক করে দেয় মেয়েদেরকে কোথা থেকে কিভাবে তোলা হবে। তুমি ছাড়া আর কারা হারাধন সরকারকে মেয়ে পাচার করে? নানান জায়গায় নানান লোকের আছে ম্যাডাম। কেউ কেউ তো আবার বিয়ে করে মেয়েদেরকে নিয়ে আসতো। বিয়ে করে? ও, ফলস বিয়ে। হ্যাঁ ম্যাডাম, পাত্রের বাড়ির সমস্ত লোক ফলস, সব সাজানো। বুঝলাম। মেয়ে পাচারের মাথা হারাধন সরকার, আর এই মেয়েগুলোকে সব বিদেশে পাচার করে দেয়। চল চল, নিয়ে যাওয়া কে? আরো ডিটেল ইনফরমেশন চাই আমার হারাধন সরকারের ব্যাপারে। ইয়েস ম্যাম। অনেক দিন তুমি মেঘের আড়ালে আড়ালে আছো হারাধন সরকার। সামনাসামনি দেখা হওয়ার পালা। খুব শিগগিরই তোমার সাথে দেখা হচ্ছে হারাধন সরকার। কই দিদি ভাই, অঙ্ক হলো তোমার? দেখি 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 কি করেছো, দেখি দেখি। এই তো বাহ বাহ, এই তো সুন্দর হয়েছে, সব কটা একদম ঠিক ঠিক হয়েছে। বাহ, এই না গুবলু দাদু ভাই, কি হলো বাবা? এই নাও। হয়েছে? বাহ, দেখি দেখি দেখি, এই নাও, এটা রাখো। দুই দুই চারে দুইয়ের নামটা কি? হ্যাঁ, আমার না খুব খিদে পেয়েছে। চাপ বাবা, এর সঙ্গে খাবারের কি সম্পর্ক হলো? খিদে পেলে গুবলুর মাথাটা গুলিয়ে যায়। আচ্ছা বেশ বেশ বেশ, যাও গিয়ে খেয়ে এসো, খেয়ে এসে অঙ্ক করবে, যাও। কি চল। দিদি, এই যে তুই বলছিস আমাকে চা নিয়ে যেতে, তারপর যদি ভাস্করের বাবা আমার উপর খ্যাক করে ওঠে তখন? শোন মালিনী, এই বাড়ির লোকেরা ভালো মানুষই দেখলেই গলে যায়, মুখোশটা ধরতেই পারে না চট করে। আর এখন তো মাও নেই, শ্বশুরমশাই ধুকছেন। এটাই সুযোগ, বুঝলি তো? ভালো করে ওনার সেবা যত্ন করে ওনার মাথায় হাত বুলিয়ে তোকে কিন্তু তোর জায়গাটা পোক্ত করে নিতে হবে, বুঝেছিস? ও বড় জাম্মা, আমাকে বিস্কুট দাও না গো, হেব্বি খিদে পেয়েছে। তোরা বিস্কুট খাবি? এই নে। থ্যাংক ইউ বড় জাম্মা। আজকে তো ঠাকুরপুর কেস উঠছে আদালতে, কই এখনো কোনো খবর পেলাম না তো। আপনার চা। তুমি নিয়ে এলে? বড় বৌমা, সেজ বৌমা ওরা কোথায়? আসলে সেজ বৌদি তো শেষদার সাথে একটু বেরিয়েছে, আর বৌমনিকেও দেখলাম রান্না করছে, তাই আমি নিয়ে এলাম আপনার চা। না ঠিক আছে, থাক, আমি চা খাবো না। একটা কথা বলবো বাবা, আপনার ছেলে অন্যায় করেছে, তাই আপনি তার উপরে রাগ করে আছেন। কিন্তু বাবা, আমার কি অপরাধ বলুন তো? আমি আর আমার মেয়ে কি দোষ করেছি বলুন যে আপনি আমাদের উপরে এভাবে রেগে আছেন? আচ্ছা বেশ, দাও চাটা দাও।